नमस्कार रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी बानाबो साउथ इंडियान एक डिश। तो आज के बानाबो मेदु बड़ा, देखे निश्चय बुझते पारछो। तो मेदु बड़ा बानानोर जोन्नो एखाने आमी निये नियेछि बिउलिर डाल और बिउलिर डालटाके एबार आमी भिजाते देबो। एखाने देखो बिउलिर डालटाके भिजिए आमी खूब भालो करे परिष्कार करे धुए निয়েছি, কারণ ডালের ভেতরে অনেক রকমের পাউডার ময়লা থাকে, সেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের ভেতর ডালটাকে নিয়ে আমি পিষিয়ে নেব, আর ডালটা কিন্তু আমি জল ছাড়াই পেশাবো। আর দেখো ডালটা পেশানো হয়ে গেছে আর খুব ভালো করে পিষিয়েছি, একদম কোনো রকম দানা নেই, একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই ডাল বাটাটাকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। এবার এটাকে ঢেলে কিছুক্ষণ আমি 1 ঘন্টা মতো রেখে দেব এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য। যে দোকানিরা যে বানায় তারাও কিন্তু অনেকক্ষণ কিছুক্ষণ ডালটাকে রেখে দেয় ফার্মেন্ট হওয়ার জন্য, তাহলে কি হয় এই বড়াগুলো বেশ ভালো হলে আর খেতে বেশ ভালো হয়। তো এবারে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ডালের ব্যাটারটাকে আমি একটু ফেটিয়ে নেব। তো এখন যেহেতু তখন আমি যখন ডালটা পিষেছিলাম তখন কিন্তু আমি জল দিইনি। তো এবার আমি একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যেরকম আমরা বিউলির ডালের বড়ি বানাই সেইভাবেই কিন্তু এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে। আর এদিকে দেখো একটা পাত্রের মধ্যে আমি জল রেখেছি, জলটা আমার কাজে লাগবে তার জন্য এখানে সাইডে জলটা রেখে দিয়েছি আর ভালো করে ফেটিয়ে নেব। দেখো একবার কিন্তু ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো, তাহলে কি হবে বড়াগুলো উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে কিন্তু সফট হবে। এবার এর ভিতরে দিয়ে দিলাম জোয়ান, আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব আদা কুচি, আর দিয়ে দিচ্ছি হিং, সামান্য একটু হিং দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে কয়েকটা আমি গোটা গোলমরিচও দিয়ে দিচ্ছি, কারণ এবার দিয়ে দেব লবণ। আর গোটা গোলমরিচগুলো একটু মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটু কারি পাতা, একটু হাতে করে ছিঁড়ে দিয়ে দিলাম। এটা তো শুকনো কারি পাতা ছিল আমার কাছে, কাঁচা কারি পাতা নেই। তো তোমাদের কাছে যদি কাঁচা কারি পাতা থাকে তোমরা কাঁচাটাই দেবে, আমার কাছে ছিল না এই মুহূর্তে, ওই জন্য শুকনোটা আমি ব্যবহার করলাম। এবার এই সমস্ত কিছু দিয়ে ডালের ব্যাটারটাকে আরও ভালো করে কিছুক্ষণ ফেটে নেব। তো একদম সুন্দর করে ফেটে নিতে হবে, যেরকম আমরা ডালের বড়ি বানাই সেরকম সুন্দর করে ফেটে নিতে হবে। ফাটতে ফাটতে কিন্তু ব্যাটারটা একদম সাদা হয়ে যাবে আর এর পরিমাণটা অনেকটা কিন্তু বেড়ে যাবে। তো ছেলে বলেছে বেশ ভালো করে একটু ঝাল ঝাল করে বানাতে, আর এতে একটু পেঁয়াজ দিতে, তার জন্য এবারে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, আর আরও একটু আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ফাটিয়ে নেব ভালো করে। তো অনেকে পেঁয়াজ ব্যবহার করে, অনেকে পেঁয়াজ ব্যবহার করে না, তো আমরা একটু পেঁয়াজের ব্যবহার করছি এখানে, খেতে ভালো লাগবে তার জন্য। আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে তার জন্য একটু তেলে ভাজা খাওয়ারও মন হচ্ছিল, অনেক দিন থেকে ছেলে বলছিল, তার জন্য আজকে এই রেসিপিটা বানিয়েই ফেললাম আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বেশ ফাটাতে ফাটাতে কিন্তু ডালটা অনেকটা সাদাও হয়ে গেছে আর অনেকটা পরিমাণে বেড়ে গেছে। এবার আমি যে পাত্রে জল রেখেছিলাম জলের মধ্যে ব্যাটারটাকে একটু দিয়ে দেখে নিলাম ফাটানো হয়েছে কি। ব্যাটারটা ফাটানো হয়ে গেছে দেখেই বুঝতে পারলে জলের ওপরে কিন্তু ভাসছে, তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা ভালোভাবে ফাটানো হয়ে গেল। আর আরেকটু ফেটিয়ে নিলাম, আর এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে জলটা রেখেছি জলের ভেতর হাতটাকে একটু জল লাগিয়ে নেব, আর ব্যাটারটা কিন্তু এইভাবে নিতে হবে যেরকম দোকানিরা বানায়, আমরা চেষ্টা করছি সেইভাবেই বানানোর। তো এবার আঙুলের সাহায্যে এরকম একটু ডিপ করে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে একদম দোকানের মতো মেদু বড়া। তো এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে নাকি চেক করে নিলাম একটু ব্যাটার দিয়ে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো হাতে জল লাগিয়ে নিয়ে আমি একটা এখানে দিয়ে দিলাম প্রথমে। তো দেখতে থাকো আমি যে কীভাবে বানাচ্ছি, তো এরকমভাবে বানালে তোমাদেরও সুন্দরভাবে কিন্তু মেদু বড়া তোমরাও বানাতে পারবে। এগুলো খেতে বেশ ভালোই লাগে, এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, আর এটা নারকেলের চাটনি কিংবা বাদামের চাটনি দিয়ে বেশ ভালো লাগে। তো আজকে আমরা নারকেলের চাটনি বা বাদামের চাটনি কোনোটাই বানাচ্ছি না, তো আমরা এটা সস দিয়ে খাবো, তার জন্য এটা আমরা
এটাকে বানিয়ে নিচ্ছি। চাটনি বানানোটা দেখালাম না। তো দেখো একটু একটু করে সাইডগুলো কিন্তু এটা যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি তার জন্য সাইড থেকে একটু লেগে যাচ্ছে, তো একটু একটু হালকা করে একটু না উঠিয়ে দিলেই তাহলে কিন্তু তেলের ওপর এগুলো ভেসে যাবে, তাহলে কড়ার সঙ্গে চিপকিয়ে লেগে যাবে না। তো দেখো আমার কিন্তু প্রথম রাউন্ডের এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এইবারে উঠিয়ে নিলাম। তো তোমরা চাইলে এটা দুইবার করে ভাজতে পারো, হালকা ভেজে উঠিয়ে নিয়ে তারপরে আবার পরের রাউন্ডে আবার দুবারা ভাজতে পারো। তো আমি একরকমভাবে দেখালাম হাতের সাহায্যে কীভাবে ভাজা হয়। এবার আমি আর এক রকমভাবে দেখাচ্ছি, যারা হাতের সাহায্যে এরকমভাবে করতে না পারো তো তারা এরকমভাবে চামচ কিংবা খুন্তির ওপরে ব্যাটারটাকে একটু তেল লাগিয়ে নেবে, তারপরে ওর ওপর লাগিয়ে নেবে, খুন্তিটাকে বা চামচটাকে উপর করে দেবে, তাহলেই কিন্তু তেলের ওপরে পড়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু এটা খুব সহজভাবে এটা বানানো যাবে। কোনোরকম হাতে তেল ছিটকানো বা তেল লাগার ভয় থাকবে না। খুন্তিতে একটু লেগে যেতে পারে, কারণ আমি যেহেতু গরম তেলটা লাগিয়েছিলাম আর ঠান্ডার তেল লাগিয়ে নেবে তাহলে বেশ ভালোভাবে কিন্তু হবে। দেখো আমি দেখে দিলাম খুন্তির সাহায্যেও কীভাবে বানানো হয়। তো এটা আমার মনে হচ্ছে বেশি সহজ আর বেশ ভালোভাবে হচ্ছে এটা কিন্তু, আর সুন্দর দেখো একদম কিন্তু এগুলো ফটাফট কিন্তু হয়ে যাচ্ছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করবে আর বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে। দেখো সবগুলোই কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে মেদু বড়াগুলো। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা।